আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ভিডিওর শুরুতেই জানাচ্ছি সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। আজ পবিত্র ঈদ উল আজহা অর্থাৎ কুরবানির ঈদ, সেই জন্য ভাবলাম একটা ব্লগ করি। এর আগের বছর বানাতে চেয়েছিলাম, কিন্তু গত বছর বৃষ্টি হয়েছিল বলে বানাতে পারিনি। তো এই বছর ভাবছিলাম যে বানাবো, তো সেই জন্যেই সকালবেলা ক্যামেরা নিয়ে রেডি হয়ে যাই। সকালবেলা খুবই ঝিমছাম একটা পরিবেশ ছিল রাস্তা দিয়ে, সেটাই ক্যামেরাবন্দি করছিলাম যে রাস্তার কী অবস্থা। রাস্তাটা খুবই পরিষ্কার লাগছিল। আজকে সকালে মনে হচ্ছিল না শীত না গরম, মানে ব্যাপারটা হচ্ছে কি বৃষ্টিও নামবে না, আবার হালকা হালকা মেঘলাও ভাব, এমন একটা আর কি ভাব। তো সেটা ভিডিও করছিলাম। তারপরে বাড়ি আসলাম, বাড়ি এসে নুডলস খেলাম। আম্মু প্রতি বছরই প্রথমে সকাল সকাল নুডলস পাক করে, হাসিব এসেছিল, তো হাসিব খেয়েও নুডলস খাওয়ালাম। তো এই হচ্ছে ঈদের দিনের গরুর অবস্থা। এটাই বসে বসে ভিডিও করছিলাম। আপনারা অনেকে বলতে পারেন যে আপনি বসে রয়েছেন, তাহলে গরুকে মানে ওনাকে তো সাহায্য করবেন। সাহায্য কিছু করার নাই, কারণ গরু মালিক ছাড়া কিন্তু অন্যজনের কথা শোনে না সেরকমভাবে। আমরাও গরু পালি, সেগুলো হচ্ছে গাভী গরু। তো ষাঁড় গরুগুলো একটু দুষ্ট আর কি, তারা কথা শুনতে চায় না, মালিক ছাড়া তারা কথা শুনতে চায় না। তবে গরু আমার কাছে খুব ভালো লাগে। তো নিয়ে যাচ্ছিল গোসল করানোর জন্য। দেখছিলাম ছোট ছোট ছেলে মেয়েরাও গোসল করে আসছিল, তাই ভাবলাম আমার গোসল করা উচিত। তো রেডি হয়ে এসে পড়ি নদীর ঘাটে। নদীর পানিটা একটু বেড়েছে, হয়তোবা আপনারা খেয়াল করেছেন। যারা ঈদ উল ফিতরের ব্লগটি দেখেছেন তারা হয়তোবা বুঝতে পারতেছেন নদীর পানি অনেক বেড়েছে। আর যারা এখন ঈদ উল ফিতরের ব্লগটি দেখেননি, অবশ্যই বলবো দেখে নিন, খুবই মজার একটি। আর এখানে হাসিব আসছিল। হাসিবও আমার ঈদ উল ফিতরের ব্লগটি দেখে ও বলছিল যে আমি ব্লগ করব, সেই জন্য ও ব্লগ করছিল। আমার কাছে এই জন্য পরামর্শ নিচ্ছিল। ওরও চ্যানেল এবং পেজ আছে হাসিবুল নামে, হাসিবুল এফ সম্ভবত। তো সেটি আপনার ইচ্ছা করলে সাবস্ক্রাইব করতে পারুন। তো বারবারই দেখছিলাম অনেকেই গরু নিয়ে যাচ্ছিল। নদীর ঘাটে গেলাম, নদীর ঘাটে যাওয়ার পর দেখি অনেকেই গোসল করছিল। আরও মানুষ অনেকেই গোসল করে গেছে, আবার সামনেও আসবে। তো ঈদের দিন তো আমি বলেছি কত ঈদেও নদীর পাড়ে আসলে আসলে ঈদের আমেজটা বোঝা যায়, আসলে যে কতটুকু ঈদের যে আমেজটা আসলে সেটা ঈদের পরিপূর্ণ আমেজটা নদীর ঘাটে আসলেই বোঝা যায়। তারপরে রেডি হয়ে আমি সাউন্দের বাসায় গেলাম। সাউন্দের বাসা থেকে রাস্তায় এলাম, রাস্তায় ভিডিও করছিলাম, দেখছিলাম সবাই নামাজে যাচ্ছে। তারপর আমি, আরিফ মামা, বিপ্লব ভাই, শাওন, তামিম সহ আরও বেশ কয়েকজন মিলে আমরা ঈদগাহের যাওয়ার জন্য তৈরি হই এবং যাচ্ছিলামই রাস্তা দিয়ে। যাওয়ার সময় আর কি ভিডিও করছিলাম। তো সবাই মিলে ঈদগাহে যেতে খুবই ভালো লাগছিল। যদিও পাড়া থেকে অনেক ছেলেমেয়েরাই চলে গেছে, আমি আগে বলেছি। তারপরেও তো তাদেরকে তো আর ধরে রাখা যাবে না, সময় এবং মানুষ, তাদের তো কাজে তারা যাবেই। তো আমরা যাচ্ছিলাম এরকমভাবে। এখানে দেখলাম একটা গরু বেঁধে রেখেছে, হয়তো বা কোরবানি দিবে, সেই জন্যেই। তারপর আমরা ঈদগাহের ময়দানে চলে যাই। আমাদের বাড়ি থেকে মাত্র 2 মিনিট হেঁটে গেলে, খুবই কাছে ঈদগাহের ময়দান। তো খুব তাড়াতাড়ি আমরা ঈদগাহের ময়দানে চলে আসি। তারপরে এসে সেখানে বসতে প্রতি বছরই আমরা শেষের দিকে বসি, কারণ শেষের দিকে যেহেতু আসি, একদম শেষের দিকে আমাদের সিরিয়াল থাকে। প্রতি বছরই আমরা শেষের দিকে বসি, কারণ আমরা প্রথমে আসতেও পারি না, প্রথমে বসতেও পারি না, দেরিতে আসি, তো দেরিতেই বসি। মানে এটা আমরা অনেকেই ট্রেন্ড ভাবি, আসলে সত্য হয়তো বা না এটা, যে পরে যাব ঈদগাহের ময়দানে। আসলে পরের চাইতে কিন্তু আগে আসলে হয়তো বা সব বেশি, সেজন্য আমাদের আগে আগে আসাই উচিত। কিন্তু আমরা অনেকেই, বিশেষ করে আমিও ভাবি যে পরে যাব, আসলে আগে আসাই উচিত। তো এরকমভাবে নামাজ পড়লাম। নামাজ শেষে অনেকেই কোলাকুলি করতেছিল, আর অনেক বেশি গরম পড়ছিল। বললাম না সকালে না শীত না গরম, মানে এটারে ভাবসা গরম আর কি বলে, এমন গরম মানে বসে থাকা যাচ্ছিল না, না রোদ আবার না বৃষ্টি, এইরকম গরমে খুবই খারাপ লাগে। তো একটু উঠে দাঁড়িয়েছিলাম, তখন খুতবা পাঠ করছিল হুজুর, তো উঠে ভিডিও করছিলাম কিছু জিনিস। ঈদের সময় কিন্তু অনেক অপরিচিত অজানা লোকদের সাথে দেখা হয়। অজানা বলতে অনেকেই তো আবার বিদেশে চলে যায়, বিদেশ থেকে আসে, তো তাদের সাথে দেখা হয় একে অপরের সাথে। তো এইটা আসলে খুবই ভালো লাগে সবার কাছেই। তো নামাজ শেষ হয়েছিল, নামাজ শেষে সকলে কোলাকুলি করতেছিল, মুসাফা করতেছিল। মুসাফা করলাম, আমিও কোলাকুলি করলাম। তারপরে কবরস্থানে গেলাম। কবরস্থানে গিয়ে সেইখানে
কবর জিয়ারত করলাম, সকলের জন্য দোয়া করলাম। কবর জিয়ারত শেষে দেখলাম যারা কোরবানি দেবে তারা গরু নিয়ে যাচ্ছে। মানে আমাদের এখানে একসাথেই কোরবানি হয় বেশিরভাগ, বিশেষ করে আমাদের সমাজে, আশেপাশের সমাজে না, আমাদের সমাজে একসাথেই কোরবানি হয়। এটা আসলে খুবই সৌন্দর্য, একটা কোরবানির একটা সৌন্দর্য বলতে পারুন। কারণ সবাই মিলে একসাথে কোরবানি দেয় তো এত সুন্দর লাগে। আর এইখানে আসার পর আমি অদ্ভুত হয়ে গেছিলাম, কারণ বাড়িতে বললাম না এত বেশি গরম বা ঈদগাহের ময়দানে, এইখানে এত বেশি বাতাস ছাড়ছিল, মানে মনটা একদম ভরে গিয়েছিল, এত বেশি বাতাস ছিল। এখানে সবাই মাংস কাটতেছে একসাথে, ওই যে বললাম যে কুরবানির একটা আমেজ, একটা খুশি বা যাই বলুন না কেন, সেটা কিন্তু এখানে আসলে পাওয়া যায়। একসাথে সবার সাথে দেখা হওয়া বলুন বা সব কিছুই ভালো লাগে। তবে দুই একজনের যদিও বাড়িতে আমাদের সমাজেও কোরবানি করেছে, তবে তারা কতটুকু মজা পেয়েছে আমি জানি না। তবে একসাথে কোরবানি করলে বেশ ভালো লাগে, মজা লাগে বা সব কিছুই। আমি এখানে গরু জবাইয়ের কোনো ছবি দিইনি, কারণ গরু জবাইয়ের ছবি দিলে বা রক্তের ছবি দিলে ইউটিউব থেকে আর কি একটা ভায়োলেন্সের একটা আছে, রিপোর্ট দেওয়া যায়, তো ওটা আর কি সমস্যা হয়, ভিডিও অনেক সময় ব্যানও করে দেয়। তো সেই জন্যে সেই সব ভিডিও দিইনি। করেছিলাম কিছু ভিডিও, বা আমি যদি চান আপনারা তাহলে আগেকার একটা ভিডিও দিতে পারি। আচ্ছা দিব না, ঠিক আছে, কারণ হচ্ছে ওগুলো দিলে আসলে সমস্যা হয়। তো মাংস কাটতেছে এই ছবি সেজন্য দিলাম, কারণ গরু জবাহের ওগুলো দিলে সমস্যা হয় বললাম তো। তো সবাই এখানে কাটতেছিল, খুবই সুন্দর। ছোট বাচ্চারা বসেছিল, তারাও টুকটাক সাহায্য করতেছিল। সবাই আমরা সাহায্য করে থাকি, সকলেই যারা কোরবানি দেই কিংবা না দিই, সবাই কম বেশি সাহায্য করে থাকি একে অপরকে। সেই জন্যেই একসাথে কিন্তু কোরবানি দিলে ভালো, সেটা হুজুরের জন্য ভালো হয়, একসাথে কোরবানি দিতে পারে, জবাই করতে পারে। আবার সবার সাথে মেলামেশা বা একজন আরেকজনকে যে সাহায্য করা, সহযোগিতা করা, বা পাশেই গরুর যে বন্টন হয়, তো সেইটা সব কিছু মিলে কিন্তু ভালো। আর আজকের পরিবেশটা যেহেতু ভালো ছিল, সেই জন্যে মনটাও খুব ভালো লাগছিল। আজকের পরিবেশটা দুর্দান্ত ছিল, বিশেষ করে এইখানে। আবার আমি যখন বাড়ি আসছিলাম একটু পরপরই, তখন বাড়িতে এত গরম লাগছিল, কিন্তু এইখানে গেলে আবার মনটা একদম মানে সতেজ হয়ে যাচ্ছিলো, এত বেশি বাতাস ছিল তো বুঝছিলাম না আসলে কিছু। এখানে হয়তো আল্লাহ তাআলার রহমত ছিল, সেই জন্যেই এখানে শাওন রকি ওরা ওদের গরু কাটতেছে। এটা খুবই খুশির এবং আনন্দের, এবং সকল মানুষের উচিত যাদের সামর্থ্য আছে অন্তত তাদের কুরবানি দেওয়া। আর কুরবানি অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই দেওয়া উচিত। তো কুরবানির ওগুলো গরু টরু কাটা শেষ, তবে তারপরে আস্তে আস্তে এরকমভাবে বন্টন করতেছিল। আমাদের সমাজ যেহেতু একটা বিশাল সমাজ, মানে আমাদের ফুলকি গ্রামে বর্তমানে এখন সবচেয়ে বড় সমাজ আর কি বলতে পারুন, 150-র উপর সম্ভবত ঘর আছে আমাদের এখানে। তো ভাগ করছিল সম্ভবত, আমি একবার গুনলাম তো গণনায় আর কি 204টার মতো হয়। ওইখানে বড় বড় যেগুলো ভাগা দেখতেছেন সেগুলো হচ্ছে গরুর ভাগা, আর এগুলো ছোটো ছোটো এগুলো হচ্ছে খাসির। তো আমাদের এইখানে গরু হয়েছিল মোটামুটি 11টির মতো হয়েছিল, আর খাসি হয়েছিল 6টি, যেটি অন্যান্য বছরের তুলনায় গরু আর কি কম। আমাদের এখানে বেশিরভাগই 13টি অথবা 14টি গরু হয়। গরুর ভাগ বন্টন করতে আমার বাবা কাকারা অনেকে সাহায্য করছিল। আমাদের সমাজে সবাই কম বেশি সাহায্য সহযোগিতা করে থাকে সকলকেই, এটা আসলে খুবই ভালো একটা জিনিস। তো সেখানে আমরা গিয়েছিলাম মাংস আনার জন্য অনেকক্ষণ আগেই। তো এখানে অনেক ছেলেমেয়েরা দুষ্টামি করতেছিল, সেগুলো একটু ভিডিও করলাম। আমি দীর্ঘদিন যাবতই অসুস্থ, সেই জন্য আমি ঠিকঠাক মতো হয়তো ভিডিও করতে পারিনি, তারপরেও যতটুকু পেরেছি করেছি। এই ছিল ভিডিও। তো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তবে অবশ্যই আমি ক্ষমার প্রার্থী। হ্যাঁ দিদি, চান্স দাও তুমি। ছেড়ে কি দিলি লাস্টে তুই এটা কি দিলি? তোমার নাম জানি কি? কে? তাইমুর। প্রথমে কি বললাম? তুমি কি এক ক্লাসে পড়ো? ও আদিব, তাহলে তুমি ওয়ান নেবো নার্সারিতে। একটু আগে যাদের দেখলেন ওরা আর কি আমার ছাত্রছাত্রী, যেহেতু নুরানি মাদ্রাসায় আমি পড়েছি, তো ওরা আমাকে চেনে বা অনেককে প্রাইভেটও পড়েছি, তো সেই জন্য আমাকে অনেক বেশি সম্মান করে, আবার দুষ্টামি করে। যাদের বাড়ির কাছে আমাদের বাড়ি, তো ওরা তো খুবই মানে আপন, সেই হিসেবে আর কি দুষ্টামি করে টুকটাক। তো যাই হোক, তবে বাড়ি আনলাম, বাড়ি আনার পর আম্মু রান্না করলো, তারপরে খেলাম। তো এতটুকু ছিল ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো এতটুকুই, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।